তৃতীয় সুলতান মোহাম্মদ শাহ আগা খান তার নামানুসারেই তৈরি হয়েছিল এই আগা খান প্যালেস। অ্যাকর্ডিং টু দ্য উইকিপিডিয়া, এই প্যালেসটির সাথে যেমন একটা আর্কিটেকচারের অদ্ভুত সম্পর্ক আছে, তেমনি আমাদের দেশের ফ্রিডম ফাইটারদের অদ্ভুত রকমের একটা সম্পর্ক আছে। এবং বলে বাহুল্য, এই যে মিউজিয়ামটা আছে প্যালেসের ভেতরে, প্রতিটি ঘর একদম ফ্রিডম ফাইটারদের, লাইক মহাত্মা গান্ধী, কস্তুরবা গান্ধী, দেশাই, আরও নানান মানুষের সাথে জড়িত এবং তাদেরই স্মৃতিচারণা করে তাদেরই ব্যবহৃত জিনিসপত্র, রেডিও থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র সংরক্ষিত করে মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। আর অপূর্ব সুন্দর চারপাশটা, একটা অদ্ভুত গ্রিনারি, একটা ছবি তোলার জন্য আইডিয়াল জায়গা তো অবশ্যই। তবে জানি না কেন মিউজিয়ামের বাইরে, মানে করিডোরের যেই জায়গাটা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, সেখানেও পর্যন্ত ভিডিও বলছিল যে ক্যামেরায় ভিডিও করা যাবে না, মোবাইলে ভিডিও করতে পারো। কিন্তু আমি পার্থক্যটা ঠিক বুঝি না যে ক্যামেরায় করলে কি আর মোবাইলে করলে কি, ভিডিও তো ভিডিওই হবে। তো এই ব্লগটা একদমই একটা মিনি ব্লগের সমান একটি ব্লগ, জাস্ট একটা গ্লিমস দেখানোর জন্য যে কেউ যদি কখনো পুনে যায় তো এই জায়গাগুলো ঘোরবার জন্য ভীষণ ভীষণ সুন্দর জায়গা। এখানে মহাত্মা গান্ধী এবং কস্তুরবা গান্ধী দুজনেরই সমাধি রয়েছে এবং মহাত্মা গান্ধীর চিতাভস্মের খুব সামান্য অংশ এখানে সংরক্ষণ করা হয়েছে। সেই সমস্ত জায়গাগুলোর কোনো আমি ছবি ভিডিও নিইনি, কারণ আমার মনে হয়নি নেওয়ার জন্য। পর্যন্তই রইল পুনের ভিডিও, এরপর সোজা দিল্লি।